আমাদের ছোটবেলা দেখেছি মেইনলি কাপড়ের ব্যবসা পুরুষ কেন্দ্রিক ছিল। তো ছোটবেলা থেকে ওরকম করে আমি আমার পোশাক যখন আমি নিজে ভ্যালু অ্যাড করতাম, তখন আমার কাজিনরা ওগুলো করতে করতে একটা টাইম আমার কাজিনরা আমাকে ডাকতো চুমকি আপা, মানে মজা করে এরকম করে ডাকতো। এটা একটা আমার একটা মজার স্মৃতি বলতে পারেন। আমি যে কখনো ব্যবসা করব বা বিজনেসম্যান হব এরকম ইচ্ছা ছিল না, তবে আমি ছোটবেলা থেকে আমার পোশাক আমি নিজে ডিজাইন করতে পছন্দ করতাম। এখন যেরকম উদ্যোক্তা ফ্রেন্ডলি একটা পরিবেশ, আমার আসলে উদ্যোক্তা লাইফে এরকম কোনো করুণ স্মৃতি, আমার উদ্যোক্তা হওয়ার পেছনে এটার কোনো রকম এরকম কোনো গল্প নাই। আমার নিজের ইচ্ছা থেকে আমার যেহেতু আমার ডিজাইন করতে ভালো লাগতো, তো আমি চাকরি করার পাশাপাশি 2016-তে আমার সুতলিটা পেজটা আমি শুরু করি। এর আগে আমি নিজের জামা নিজে করতাম, কখনো বন্ধুরা বললে তাদের জামায় ডিজাইন করে দিতাম, তাদের জামা করিয়ে দিতাম। আমার কলিগ বা আমার বন্ধু যারা আমাকে বলে যে হ্যাঁ এটা তো সুন্দর হয়েছে, আমাকেও একটা বানায় দাও বা আমাকে একটা বানায় দে, তখন তাদের ডিজাইন করতে করতে আমার মনে হলো যে ঠিক আছে আমি তাহলে এরকম করে একটা পেজ বা একটা উদ্যোগ শুরু করতে পারি কিনা। তো এইরকম চিন্তাভাবনা থেকে আমার বোন এবং আমার হাজব্যান্ড আমাকে এই আমার চিন্তার সাথে সাপোর্ট দেয়, এবং সেই চিন্তা থেকে আসলে 2016-তে সুতলির মানে যাত্রা শুরু। শুরুতে খুব কম টাকা দিয়ে আমাদের শুরু হয়েছে, 50,000 টাকা আমার মনে হলো যে জমে আছে, ঠিক আছে আমি 50,000 টাকা দিয়ে আমি যাত্রা শুরু করি। সুতলিতে আমরা ভেবেছিলাম যে সুতলিতে আমরা শুধু কুর্তি কামিজ যেগুলো অফিসে যাওয়া যায়, আমি অফিসে যেগুলো পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি বা কলেজ ভার্সিটি গোয়িং মেয়েরা পড়তে পারবে। আমাদের সুতলির কুর্তি বা কামিজের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে সবগুলোতে একটা করে পকেট থাকবে, পকেটের মধ্যে একটা মোবাইল, ছোট একটা ওয়ালেট ভরে যাতে কোথাও চলে যাওয়া যায়, এক্সট্রা ব্যাগ ক্যারি করতে না হয়। এর আগে পর্যন্ত তো হচ্ছে কি আমার পরিচিতরা শুধু আমার কাস্টমার ছিল, আমার বন্ধু, কলিগ, কাজিন এরা। অনলাইনে যখন ছবি আপ করা শুরু করলাম এবং আমার অপরিচিত অনেকে আমার ক্রেতা হলেন, 2016 সালের গল্প বলছি। প্রথম 1 মাসে যখন আমাদের আসলে ফার্স্ট লটটা শেষ হয়ে গেল, একদম পুরোটাই শেষ হয়ে গেল, তারপর মনে হলো যে না আসলে সত্যি সত্যি আমরা এটা একটু এগিয়ে নিয়ে যেতে পারি। 2017 আসলে আমাদের এরকম করে গিয়েছে। তারপরে তো 2018-তে এসে আমাদের মনে হলো যে আসলে আমাদের একটা সেট আপ দরকার। আমাদের যখন রিপিটেড কাস্টমার হচ্ছে, একটা ডিজাইনের সে 38 একটা অর্ডার দিয়েছে, পরবর্তীতে সে আবার ওই 38-এর অর্ডার দিচ্ছে। আমার যখন আলাদা আলাদা প্যাটার্ন বা আলাদা আলাদা আমি কারিগরের কাছে বানাচ্ছি, সেম ডিজাইনটা বা সেম আউটপুটটা আমার আসতেছে না। তখন আমরা 2018-তে যখন আমরা ফিল করলাম যে আসলে আমাদের একটা সেট আপ দরকার, আমরা আসলে একটা স্টিচিং নিয়ে একটা ছোট মানে একজন আমাদের কাটিং মাস্টার, 2জন সেলাই করবে, এরকম নিয়ে আমরা একটা ছোট সেট আপে যাই। 23টা সম্ভবত কুর্তি নিয়ে আমাদের প্রথম যাত্রা শুরু। ওটা আমাদের পুরো মানে একদম পুরো শেষ হয়ে গিয়েছিল 27 দিনের মধ্যে, একদম মানে একটাও আর নাই এরকম একটা অবস্থা। যখন আমি শুরু করেছি আমাকে সাপোর্ট দিয়েছে 2জন, যাদের কথা না বললেই না, সেটা হচ্ছে আমার বোন, একমাত্র বোন, আর আমার হাজব্যান্ড। তো আর এই পর্যন্ত আমরা যেমন ওরকম করে আমরা লাইভ করি না, আমাদের ওরকম করে আমরা মডেল শ্যুট ফটোগ্রাফি আমরা করতে চাই না। আমরা চাই যে ক্রেতা যেরকম প্রোডাক্টটা দেখছে সে সেরকমটাই কিনে নিক। মডেল ফটোগ্রাফিতে আসলে এত এডিটিং বা এত জিনিস এত বেশি ওটা মানে চেঞ্জ হয়ে যায়, তখন ক্রেতা পেয়ে যাতে তার মন খারাপ না হয়। কুর্তি দিয়ে বা কামিজ দিয়ে আমাদের পথ চলা শুরু হলেও 2018-তে এসে আসলে সুতলিতে আরও অনেক কিছু অ্যাড হয়, এবং তখন আমরা কারখানাটাকে আরেকটু বড় করি। 2018 শেষে এসে একই কারিগর তো সব বানাতে পারে না। আমি বিসিকে এবং এসএমই ফাউন্ডেশনে 2টা ট্রেনিং করি লেদার অ্যান্ড জুটের উপরে। তারপরে আসলে আমরা ব্যাগে যাই, কিন্তু এখন হচ্ছে কি আমাদের ব্যাগও বেশ পপুলার। আমার লেখাপড়া হচ্ছে লিঙ্গুইস্টিক্সে, আমি চাকরি করেছি হচ্ছে এক টেলিভিশনে, কিন্তু আমার আসলে ডিজাইন করতে খুব ভালো লাগে। আমি চাই যে আর 2 বছর পরে আমি ছোট ছোট কিছু ফার্নিচারের ডিজাইন করব। আমাদের এই সুতলি স্টোরের যত ফার্নিচার, এটা ডিজাইনটাও কিন্তু আমার করা। আমার মনে হয় যে যিনি আমাদের অনলাইন কাস্টমার বা সুতলিকে যিনি ভাববেন, তিনি সবার আগে সুতলির কুর্তি এবং সুতলির ব্লাউজকে ভাববেন। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?